বিএসএনএল বর্তমান কিন্তু খুবই একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে চর্চা হয়ে আছে। সেটা হলো বিএসএনএল। কি জন্য এত চর্চা হয়ে আছে এটা কিন্তু আমরা সবাই জানি। কয়েকদিন আগে মানে যেগুলা প্রাইভেট কোম্পানি আছিল, প্রাইভেট কোম্পানি গেলে কিন্তু তার কিন্তু দাম দিন দিন বাড়িয়ে দিয়ে আছে। সাপোজ আমরা বেশিরভাগ মানুষে ব্যবহার করি কি সিম ব্যবহার করি, জিও ব্যবহার করি অথবা এয়ারটেল অথবা ভিআই। এই সিমগুলোর কিন্তু বেশিরভাগ দেখা যায় মানে কিছুদিন পর পর রিচার্জের দামটা বেশি বাড়িয়ে আছে। এলে কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, তার জন্য বেশিরভাগ মানুষে সোশ্যাল মিডিয়ার মধ্যে কমেন্ট করবে এসে, পোস্ট করবে এসে যে সেটা বাকি সিম আছে, বাকি সিমগুলো কী করো বিএসএনএলের মধ্যে পোর্ট করো। কিন্তু একটা কথা হলো মানে এলে সিমের কত করি দাম আছে বা ওই সিমগুলোর কত করি আছে সেটা রিচার্জের দামটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছি, বাকিগুলো কিন্তু আপনি সব কিছু বুঝবেন। সাপোজ আমরা ধরি এয়ারটেল অথবা ভোডাফোন অথবা জিওর ধরি আমরা রিচার্জ করি, পার ডে ধরি আমরা 1.5 GB করি ইন্টারনেট চাই। 28 দিনের জন্য আগে রিচার্জ করা লাগে 299 টাকা, মানে 300 টাকা আগে খরচ পড়ে। আর বিএসএনএলের ক্ষেত্রে হলো যদি আমরা 198 টাকায় রিচার্জ করি আমরা কিন্তু পার ডে 2 GB করি ইন্টারনেট পামো, যেটা ভ্যালিডিটি ওটা কিন্তু 40 দিনের পামো। মানে 198 টাকা রিচার্জ করলে 40 দিনত আমরা 2 GB করি পার ডে ইন্টারনেট পামো, আর বাকিগুলো তো সব আনলিমিটেড থাকে। আর সেম প্ল্যান ধরি আমরা অন্যটাতে রিচার্জ করবে চাই 198 টাকা তো নাইকে 199 টাকা আছে। সাপোজ আমি জিওতে রিচার্জ করবো, যদি আমি 199 টাকা রিচার্জ করি আমি পার ডে 1.5 GB করে পামো, কিন্তু ওটা পামো 18 দিনের জন্য। কিন্তু তাইলে দেন কত কম বেশি 18 দিন এডি আছে 1.5 GB আর আপনি 40 দিনত পাইবেছেন 2 GB। তাইলে বাকি গেলে আপনি ভাবে নেন তাইলে কত কম বেশি আছে। আর আমি কিন্তু আমার ভিডিওর পরে আমি দিয়ে দেবো মানে বিএসএনএলত বাকি প্ল্যান গেলে কত কত করে আছে বা কত জিবি করে আছে। এয়ারটেল বা ভোডাফোন বা জিও যেটা আছে ওটা কিন্তু সব সেম, সেখানে আমি একটা দেখে দিমু। এলা কথা হল আমরা যেটা সিমটা আছে পোর্ট করা যাব না যাব বা ইন্টারনেট স্পিড কেমন এটা কিন্তু একটা কথা আসে। এলা যেটা বিএসএনএলটা হলো সাপোজ আগে জিও অথবা আইডিয়া বা ভোডাফোন বা এয়ারটেল এটা কিন্তু আগে 5G বেশিরভাগ জায়গাতে 5G হয়েছে, কিন্তু যেটা বিএসএনএল আছে বিএসএনএলটা কিন্তু এলাও 5G হয় নাই, 3Gতে চলি আছে। আমি যদি কবে চাই ভিডিওটা বহুত লং হব, থুলমূলভাবে কবেছি। যেটা বিএসএনএল কোম্পানিটা কিন্তু 2000 সনত থেকে কিন্তু শুরু হয়েছে। 2004 সনের মধ্যে যেটা এয়ারটেল আর বিএসএনএল আছিল, এয়ারটেলটা আছিল কিন্তু নাম্বার 1-এর মধ্যে আছিল, আর যেটা বিএসএনএল আছিল এটা কিন্তু 2 নম্বরত আছিল, মানে 2 নম্বর পজিশনত আছিল। এক বছরতে 2005-এর মধ্যে কিন্তু এয়ারটেলক পাস ফেলে কিন্তু যেটা বিএসএনএল আছিল নাম্বার কিন্তু 1 নম্বরত গেছিল, পজিশন 1 নম্বরত গেছিল। লাহে লাহে কিন্তু বিএসএনএলটা কি হয়েছে মানে ডাউনত আছে। বাকি যেগুলো কোম্পানি আছে প্রাইভেট কোম্পানি ওগুলো কিন্তু লাহে লাহে কিন্তু উপরে উঠিয়ে আছে। আর যেটা বিএসএনএল কোম্পানিটা হলো কিন্তু গভর্নমেন্ট, এটা কিন্তু সরকারি। আর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু প্রাইভেট কোম্পানি। এলা বেশি কথা না কই মানে কবের গেলে ভিডিওটা বহুত লং হব। এলা কথা হলো যেগুলো বাকি সিম আছে বাকি সিম গেলে হলো 5G 4G, আর বিএসএনএল কিন্তু বর্তমান 3G আছে। 3G দূরি আছেও মানে সিমের কিটা কমে আছে, মানে বেশিরভাগ মানুষ অন্য সিম ব্যবহার করে। 3G হলো কিন্তু বাকি যেটা 4G 5Gর নাহানে কিন্তু স্পিড পাওয়া যায়। এলা কথা হল 2024-এর মধ্যে যেটা বিএসএনএল আছে বিএসএনএলটা কিন্তু মানে 4G করব। ভারতের মধ্যে কিন্তু রতন টাটা আপনি কিন্তু সবাই চেনেন, রতন টাটা কিন্তু বিএসএনএলের সাথে কিন্তু একটা চুক্তি করছে। বিএসএনএলটা মানে 2024-এর ভিতরে ওটা প্রথম 4G করব, তারপরে 2025-এর মধ্যে 5G করব। বাকি গেলে যেমন থাকবো ওই ধরনের কিন্তু এটাও 5G থাকবো। এলা আপনার সিদ্ধান্ত, আপনার সিমটা মানে বিএসএনএলের মধ্যে পোর্ট করবেন না জিও বা এয়ারটেল যেটা আছে ওটাতে ব্যবহার করবেন। কিন্তু বেশিরভাগ দেখা যায় প্রতিটা বাড়িতে 4-5টা করে স্মার্টফোন ব্যবহার হয়ে আছে। একটাত করে ধরি 100 টাকা করে লস হয়, তাহলে কিন্তু 5টা থাকলে 500 টাকা, মানে প্রতি মাসতে 500 টাকা করে লস হয়ে আছে। আমরা কিন্তু বাজারও যে কোনো একটা বস্তু কিনলেও কিন্তু অল্প দামাদামি করি, তাহলে ভাবেন যে আপনার কত টাকা লস হয়ে আছে।
লাহে লাহে কিন্তু মানে বাকি সিমগুলো ছেলে আছে বিএসএনএলও কিন্তু সেম ওরম 5G করব। আর বর্তমান 4G আর 5G বাকি ছেলে প্রাইভেট কোম্পানি যেরকম স্পিডত চলি আছে বিএসএনএলটাও কিন্তু সেম স্পিডত চলি আছে। আপনি কি করবেন পোর্ট করার আগে মানে আপনার কোনো ফ্রেন্ড দেখবেন যে যারা বিএসএনএল ইউজ করি আছে ওকে ইন্টারনেটটা কিরকম স্পিডত চলি আছে। আর বেশিরভাগ দেখা যায় সাগে বাড়ির মধ্যে এমনি স্মার্টফোন নমায় নর্মাল ফোন খালি মানে কল করার জন্য ফোন ব্যবহার করে, তাহলে কিন্তু ওই সিমটা কিন্তু নিশ্চয়ই আপনি কি করবেন বিএসএনএলের মধ্যে পোর্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশনটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ওরাও কিন্তু ওই প্ল্যানের বিষয়ে খবর পাবো যে কোনটাত কত রিসার্চ করা লাগে। থ্যাংক ইউ ভিডিওটা দেওয়ার জন্য।